Hello everyone, welcome to my channel. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা পূর্বের ভিডিওটা দেখেছি আমাদের যে হেডার সেকশনটা আছে, আমরা হেডার সেকশনটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা ফুটার সেকশনটা করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ফুটার সেকশনটা এই অবস্থায় আছে। ডিফল্ট যে সেকশন আছে ডিফল্ট ভাবে আছে। আমরা এটাকে আমাদের মতন কাস্টমাইজ করে নেব। আমরা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে ফিগমা আছে, ফিগমা থেকে একটা ফাইল ওপেন করে নিয়েছি, ফুটার সেকশন। এই সেকশনটাকে আমরা আমাদের মতন কনভার্ট করে নেব। ওকে। তাহলে আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। আমরা আমাদের সাইট থেকে ড্যাশবোর্ডে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স এ যাব, যে কাস্টমাইজ। ওকে। কাস্টমাইজ এ গেলে দেখতে পাবেন আপনাদের এখানে ফুটার কাস্টমাইজ করতে পারবেন। ওকে। এটা হচ্ছে হলো ফুটার সেকশন। ব্যাগে আসি। আসার পরে দেখি আমাদের উইজেট গুলো কোথায় আছে। ওকে। এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমাদের উইজেট আছে। উইজেটটা আমরা ওপেন করে নিলাম। ডান। প্রথমত আমাদের উইজেট আছে, মেইন সাইড বার আছে। সাইড বার আমাদের দরকার নেই। এখানে ফুটার উইজেট 1 আছে। আমরা এখান থেকে যেটা করে নিব, প্রথমে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে টাইটেল লগো আছে, তারপর হচ্ছে আমাদের একটা টেক্সট আছে। তাহলে আমাদের প্রথমে একটা ইমেজ নিই। আমাদের ইমেজ নিয়ে নিলাম। ওকে, ইমেজটা আমরা মিডিয়াতে পাবো। আমাদের মিডিয়াতে আপলোড করা আছে। ওকে, ডান। আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে নিই। তাহলে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম। নেওয়ার পরে আমাদের উইজেটে যে আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। ফুল সাইজ ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে ওপেন করে নেই। ফুটার উইজেট, ইমেজ, কালারটা শো করতেছে না আমাদের। তাহলে এখানে করতে হবে, একটা গ্রুপ নিতে হবে। গ্রুপ নিলাম। আমাদের গ্রুপের ভিতরে বেসিক্যালি থাকবে এটা। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট করে দিলাম। এটা শুধুমাত্র বোঝার ক্ষেত্রে আমাদের কালারটা প্রয়োজন ছিল না। আমরা এখন অন্য কান থেকে আমাদের ফুটারের কালারটা সিলেক্ট করতে পারবো। ওকে, আমাদের সাইজটা দিয়ে দিই। কত সাইজ দেওয়া যেতে পারে? আমাদের উইডথ দিয়ে দিয়ে হচ্ছে হলো 120 পিক্সেল। ওকে, খারাপ না। পরবর্তীতে আমাদের যেটা দরকার, আমাদের এই যে কনটেন্ট দরকার। ওকে, আমাদের যে কনটেন্টটা নিয়ে নিলাম। এই কনটেন্টটা আমরা এই গ্রুপের ভিতরে নিচে বসায় দেবো। ওকে, টেক্সট কালার যে কোনটা আছে, টেক্সট কালারটা নিয়ে নেব। উম, এটা ফিল কালার। ওকে, আমাদের কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, ডান। আমাদের একটা কলাম হয়ে গেল। এখানে মূলত দেখতে পাচ্ছি ৪ টা কলামে ডিভাইডেড করা আছে আমাদের ফুটারটা। আমাদের একটা উইজেট হয়ে গেল। সেকেন্ড কলাম দেখতে পাচ্ছেন, আমরা করব এখন হেডিংটাকে আমরা নিয়ে নিই। ওকে, তাহলে ফুল উইজেট 1 হয়ে গেল। তারপর ফুটার উইজেট 2 আমরা দেখব। ওকে, 2 এ আসি। আসার পরে আমরা এখানে একটা হেডিং নিতে পারি। হেডিং নিলাম, হেডিং পেস্ট করে দিলাম। তারপর আমাদের এখানে লিস্ট আছে। এগুলো সম্পূর্ণটা একটা লিস্ট। এই লিস্টটা নিয়ে নেব। লিস্টের কনটেন্টটা কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে নিচে একটা লিস্ট ওপেন করি। লিস্ট, ওকে, লিস্টে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। ওকে, ডান। আর পরবর্তীতে ওইটা দিয়ে দিলাম। ওকে, 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 হয়ে গেল। আচ্ছা, যে কালারটা আছে, কালারটা আমরা সিলেক্ট করে নিই। এখান থেকে সেম কালার এটা। এবং যেহেতু সবগুলোতে সেম কালার, তাহলে আমাদের প্রধান যে প্যারেন্ট যে লিস্টটা আছে, এটাকে সিলেক্ট করলাম। করে আমাদের টেক্সট কালারটা পেস্ট করে দিলাম। ওকে, আ কালারটা আমাদের সাদা। হেডিং কালারটা সাদা। ওকে,
পানির কালারটা দিলাম সাদা এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আবারও প্রয়োজন হচ্ছে। ওকে, কালারটা আমরা দিয়ে দিলাম এখানে। আবার সেম প্রবলেম। তো আমরা এটাকে একটা গ্রুপের ভিতরে নিব। নিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেব। ওকে, ডান হয়ে গেল। আরেকটা কাজ বাকি আছে। আমাদের দেখতে পারেন হেডিংটার টাইপোগ্রাফি কি আছে, মেন রূপ দেওয়া আছে সেমি বোল্ড এবং হচ্ছিল 22 পিক্সেল। ওকে, আমাদের ফন্ট আমরা ডিফল্ট ভাবে সিলেক্ট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওটা ডিফল্ট ভাবে দিব ফন্ট, ওখানেই পাবে। আমরা এটা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। আমাদের বারে বারে ফন্ট ইউজ করার দরকার নেই। আমরা এক জায়গায় সিলেক্ট করে দেব, ওখান থেকেই প্রতিটা ফন্ট পাবে। এবং ফন্ট সাইজটা হচ্ছে হলো 22 পিক্সেল। ওকে, 22 পিক্সেল। ওকে ডান। এবং হচ্ছে হলো লিস্টের ফন্ট সাইজটা হচ্ছে হলো 16 পিক্সেল। লিস্টের ফন্ট সাইজ 16 পিক্সেল। তো লাইন হাইট আছে, লাইন 16 পিক্সেল দেওয়া আছে। তো আমরা এটা কি করি? উম লাইন হাইট, লাইন হাইট ওকে 2 দিয়ে দিলাম। 1 1 করে পাবে আরকি। ওকে, তারপরে যেটা কাজ আছে এটা হয়ে গেল মোটামুটি। তো যেহেতু সেম জিনিস, এটাকে আমরা কপি করে নিয়ে যাই। পরবর্তীতে টেক্সট গুলো চেঞ্জ করে নেব। তাহলে আমরা গ্রুপটা কপি করলাম। তারপর ওই যে 3 তে যাই। 3 তে গিয়ে পেস্ট করে দিই। ওকে, এবং উইজেট 4 এ কি আছে? সেম উইজেট 4 টাকে আমরা পেস্ট করে দিলাম। টেক্সট গুলো কপি করে নিই। তো এর ভিতরে সাপোর্ট, ওকে, তো ভুল হলো মনে হচ্ছে। সরি, এটা উইজেট 3 তে ছিল মূলত। ওকে, ঠিক। তারপর ওকে, কন্ট্রাক্ট স্টার নিলাম, রিফান্ড, ওকে, প্ল্যাটফর্ম স্ট্যাটাস, ওকে, এটা আমাদের বেশি হয়ে গেছে। ওকে, তার পরবর্তীতে কোম্পানির যে ইয়েটা আছে সেকশনটা আমাদের এটা উইজেট 4 এ কোম্পানি। ওকে, লগ, the program, okay, menu, career star, okay, photos, okay, I see. আমাদের হয়ে গেল। ওকে, আমরা এটাকে আপডেট করে দিই। হুম, এখন যেটা আমাদের কাজ, আমরা আমাদের সাইডে চলে আসবো এবং চলো কাস্টমাইজে যাব। ওকে, কাস্টমাইজে গিয়ে ফুটারে যাব। ফুটারে যেয়ে এডিটে টিপ নেব এবং হলো কয় কলাম বিশিষ্ট আমাদের? 4 কলাম বিশিষ্ট আমাদের ফুটারটা। এখানে এডিটে যাব। এখানে দেখেন কলাম দেওয়া আছে। জেনারেলে আসলে আপনি দেখতে পাবেন কলামস। আমাদের এখানে 4 কলাম। ওকে, 4 কলামে সিলেক্ট করে দিলাম। ওকে, সরি আমাদের একটু ভুল হইছে। দেখেন আমাদের নিচে আরেকটা সেকশন আছে, কপিরাইট সেকশন। ঠিক আছে? এটা আমরা একটা কলাম রাখবো। একটা কলাম এবং হলো এটার অ্যালাইনমেন্টটা থাকবে সেন্টারে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, সেন্টার।
আমাদের মূল কথা হচ্ছে আমরা এটা সেন্টারে আছে, আমরা সেন্টারে দিয়ে দিলাম। তার উপরে একটা সিলেক্ট করব, উপরে একটা রো সিলেক্ট করব। এইটা আমরা মূলত 4 টা হবে। 4 কলাম বিশিষ্ট আমাদের রোটা হবে। এবং এখানে ব্যাগে আসুন। সিলেক্ট করার পরে আপনি ব্যাক বাটনে প্রেস করে এখানে উইজেট গুলো দেখতে পারেন। আপনি যে উইজেট গুলো রেডি করেছেন, প্রথম উইজেটটা প্রথম উইজেটটা আমরা এখানে দিয়ে দেব। ওকে, দিয়ে দিলাম। দ্বিতীয় উইজেটটা দিয়ে দিলাম। তৃতীয় উইজেটটা দিয়ে দিলাম এবং চতুর্থ উইজেটটা দিয়ে দিলাম। আমাদের উইজেট 1 এবং উইজেট 2 টা মিসিং দেখাচ্ছে, জানি না কেন। তো আমরা এটাকে আবার কপি করে নেই। মিস হতেই পারে, স্বাভাবিক। কোনো একটা সমস্যার কারণে হয়তো হইছে। আচ্ছা, আরেকটু কাজ করে নেই। উইজেট 2 টার ভিতরে টেক্সট গুলোকে চেঞ্জ করে নিই। ওকে। এটা নেটের কোনো প্রবলেম হইতে পারে। হয়তোবা আমার নেটটা একটু স্লো যাচ্ছে। তার কারণে এই সমস্যাটা হচ্ছে আরকি। ভিডিওটা লং হয়ে গেল। চাচ্ছিলাম না ভিডিওগুলো লং করতে। মানে শর্ট করে ভিডিওগুলো করার চেষ্টা করতেছিলাম। তারপরেও হয়ে গেছে। দুঃখিত আপনাদের কাছে। ওকে। আছে। আপডেট করে নিন দেখি। আচ্ছা। আচ্ছা, উইজেট 1 এ এটা তো নাই। উইজেট 1 এ আমাদের যেটা করতে হবে, একটা গ্রুপ নিলাম। গ্রুপ নেওয়ার পরে আমাদের এখানে একটা গ্রুপের ভিতরে একটা ইমেজ নিলাম। ইমেজ নিয়ে লাইব্রেরিতে গেলাম। আমাদের লোগোটাকে সিলেক্ট করলাম এবং ফুল সাইজ দিয়ে দেই। ১২০ দিয়ে দিলাম সাইজ। এবং আমাদের যে গ্রুপের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেই। নিয়ে আপনাদের বোঝার ক্ষেত্রে শুধুমাত্র এই কালারটা ইউজ করতেছি আমরা এখানে। ওকে। তার পরবর্তীতে আমাদের যেটা করতে হবে, আমাদের ইমেজের নিচে একটা কনটেন্ট আছে, এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিলাম এবং কালারটাকে দেখতে হবে এখানে। কালারটা নিয়ে নিলাম। কালারটা নিয়ে এখানে দিয়ে দিলাম। এটা হয়ে গেল। আপডেট করে নিলাম। ইনশাআল্লাহ আর কোনো ঝামেলা হওয়ার কথা না। পাবলিশ করে দিয়ে একটু রিলোড দিয়ে নিই। দেখি আসে কিনা। চলে এসেছে। এখন আমাদের পরবর্তী কাজটা আমরা করে ফেলি। আমাদের যে পুরোটা যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিই। আমাদের মূলত হচ্ছিল ওখানে ব্যাকগ্রাউন্ডটা ইউজ না করলেও হতো। আমরা এখান থেকেই এটা ইউজ করতে পারতাম। এখানে এই যে আমরা ফিল্টারটা সিলেক্ট করি। ফিল্টারটা সিলেক্ট করে ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এখান থেকে আমরা রো ব্যাকগ্রাউন্ডটা আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন সেটাই আসবে। ওকে। ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। হ্যাশ দিয়ে দেব। ওকে। হয়ে গেল। বুঝতে পারছেন? ওখানে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড দরকার ছিল না। শুধুমাত্র বোঝার কারণে আমি দিছি। কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হয়ে গেল মোটামুটি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হলো নিচের কপিরাইট সেকশনটাকে ঠিক করতে হবে। এটা সেম ব্যাকগ্রাউন্ড এবং একটা বর্ডার আছে দেখতে পাচ্ছেন। আমরা বর্ডারটা নিই। এই বর্ডার কালার হচ্ছে এইটা। আচ্ছা। এখানে আপাতত আমার কোনো কাজ নেই। কেটে দিলাম। ওকে, এটা সিলেক্ট করলাম। এখানকে সিলেক্ট করার পরে আপনি দেখেন, এই এডিটে গেলে আপনি সিলেক্ট করার অপশন থাকবে। এইখানে সিলেক্ট এডিটে প্রেস করলেই চলে আসবে আপনাদের কাস্টমাইজ টেবল। তো বর্ডার দিতে হবে। এটার উপরে একটা বর্ডার আছে দেখতে পাচ্ছেন। এই একটা বর্ডার দেখাচ্ছে এখানে। বর্ডারটা দিতে হবে। বর্ডারটা পাবো আমরা হচ্ছে হলো ডিজাইনে যাব। রো টপ ডিভাইডার। ওকে। রো বটম ডিভাইডার। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে টপে। সলিড কালারের দরকার। কালারটা হবে আমাদের যেকোনো কালারে দিতে পারেন। আমরা দিব আমাদের কাঙ্ক্ষিত যে কালারটা আছে এটা দেব। এইভাবে আসবে না। হেক্সা কোড দিতে হবে, হ্যাশ দিতে হবে। হ্যাশ দিলে আমাদের কালারটা চলে আসলো এর মধ্যে। আপনি চাইলে এটাকে ফুল হিট করতে পারেন বা ডিফল্ট দিতে পারেন। আপনি যে মাপটা দিবেন ওইটা যত পিক্সেল সিলেক্ট করবেন। আমরা ফুল হিট দেব না। এটা মূলত ফুল হিট নয়। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে হলো এইটার কালারটাও চেঞ্জ করে নিতে হবে। ওকে, আমি ডিজাইনে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। কপি, এডিট, ডিজাইন,
রো ডিভাইডার এটা না, এইটাকে সিলেক্ট করতে হবে। টপ ডিভাইডার কালার ডিজাইন রো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, রো ব্যাকগ্রাউন্ডে যাব, পেস্ট করে দিলাম। ওকে, ডান হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইডার চলে এসেছে ইতিমধ্যে এবং টেক্সট কালারটা ছিল এটা কি কপিরাইটার। ওকে, এটা এখানে নিলাম। এডিটেবল যে মেনুটা আছে এটাকে প্রেস করলেই আপনি এডিট করতে পারবেন আপনি আপনার মতন। এখানে কারেন্ট ইয়ার দেওয়া আছে। আপনার এই কারেন্ট ইয়ারটা প্রতি সালে চেঞ্জ হবে, অটোমেটিক্যালি চেঞ্জ হবে। ওয়ার্ডপ্রেস থিম বাই থিম অথর এটা। ওকে, থাক, এটা আপনি আপনাদের মতন চেঞ্জ করে নেবেন যেটা প্রয়োজন হয়। আমরা কালারটা চেঞ্জ করব, ফন্ট কালার, এই যে দেখতে পাচ্ছেন ফন্ট কালার, ইনিশিয়াল কালার যেটা দেওয়া আছে ওইটা আমরা ফন্ট কালার দেবো। এটা আমাদের ডিজাইনের যে কালারটা আছে এটা দিয়ে দিলাম। ওকে, এবং ফন্ট সাইজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন 16 রেগুলার। ফন্ট সাইজ এখানে দেওয়া আছে 15, এটাকে আমরা 16 দেব এবং রেগুলার দেওয়া আছে। ওকে, এবং স্পেস দেওয়া আছে কিছু দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত বেশি স্পেস দেওয়া আছে 170 পিক্সেল করে। এটা দেখবো আমরা কোথা থেকে দেওয়া যেতে পারে। ওকে, ভার্টিক্যাল রো, ভার্টিক্যাল স্পেসিং। আচ্ছা, এটা মূলত একটাই পাচ্ছে, এটা না, এটা দুইটা পাচ্ছে। তো কত পিক্সেল আছে এখান থেকে আমাদের ডিভাইডারটার থেকে মডারটা যে আছে এখানে, মডার থেকে কত পিক্সেল আছে 38 পিক্সেল। ওকে, 38 পিক্সেল, 38 পিক্সেল। ওকে, ডান। 38 এ থাক। এখন এটার উপরে দেখি পার্সোনালি সিঙ্গেল ভাবে দেওয়া যায় কিনা। রো ভার্টিক্যাল স্পেসিং, উইজেট স্পেসিং, আপনি চাইলে উইজেটের স্পেস দিতে পারবেন। আচ্ছা, তো পিক্সেল দিব মোটামুটি কত আছে এখানে দেখি। এখান থেকে 170 পিক্সেল, 170 পিক্সেল। ওকে, দিয়ে দেবো। রো ভার্টিক্যাল স্পেসিং দেবো 170 পিক্সেল, উপরে নিচে 170 পিক্সেল। ওকে, দিয়ে দিলাম এবং পাবলিশ করে দেই। পাবলিশ করা হয়ে গেল। আপনি আরো কিছু কাজ করতে পারবেন এখানে, এখানে কম বেশি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম কলামটা আছে এটা বড় আর বাকি কলামগুলো ছোট, ছোট। এটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। কলাম, কলাম স্পেসিং কোথায় আছে এটা? দেখতে হবে। এটা অবশ্যই করা যায়। বা সম্ভবত এটা ১ম এ সিলেক্ট করে নিতে হয় যে আপনি কি ধরনের চাচ্ছেন। এই যে এখানে আছে ১ম টা বড়, বাকি ৩ টা ছোট। এটা সিলেক্ট করে দেই। ওকে, হয়ে গেল। কলাম লেআউটস এ এসে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনার কি ধরনের লেআউট দরকার। হ্যাঁ, হয়ে গেল আমাদের ফুটার সেকশনটা। আমরা পাবলিশ করে দিলাম। এখানে কেটে দেই। দেখতে পাচ্ছেন আমাদের হেডার সেকশন গত ভিডিওতে দেখানো হয়েছে এবং হচ্ছে আজকে করা হলো ফুটার সেকশনটা। আশা করি আপনাদের ভিডিওটা উপকার হয়েছে। যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।